বলেন, জোরে বলেন। কিসের চালক? রিকশার চালক। সে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক না, সে দিন আনে দিন খায়, একজন দিন মজুরের মতো। তো লোকটি আল্লাহর একজন ইবাদতকারী ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওনার মনে একবার ইচ্ছা জাগলো যে সবাই তো সকল ইবাদতই করলাম, কিন্তু অনেকেরই হজ করে, আমার তো দেখে ভালো লাগে, আমার ইচ্ছা যদি আল্লাহ আমাকে একটু ওই আল্লাহর কাবা, নবীজির রওজা, এগুলো যাওয়ার যদি তৌফিক আল্লাহ দিতে, আমার জীবনে আর কোনো আশা নাই, আমার 5 তলা একটা বাড়ি করার আশা নাই, আমার কোনো আরামায়েশের একটা বাড়ি করার আশা নাই, শুধু আমার নবীজির রওজা মক্কাতুল মুকাররমায় যাওয়ার আমার আশা। সুবহানাল্লাহ। উনি এই নিয়ত করতে করতে অনেক বছর রিকশা চালক, রিকশা চালায়, আর ওনার ভিতরে এটাই কাজ করে। তো উনি একজন যাত্রী জানতেন, যে যাত্রীতে ছিলেন একজন কোর্টের অ্যাডভোকেট, উকিল, সোজা কথা। তো এই উকিলের সাথে অনেকদিন বন্ধুত্ব হওয়ার পরে উকিল দেখলেন যে লোকটা খুব ভালো, নিরহ এবং আল্লাহকে খুব উনি ভয় করেন। উনি একদিন ওনার বর্ণনা অনুযায়ী উনি বলছেন যে আমাকে একদিন জিজ্ঞেস করলো যে তোমার কি জীবনে কোনো ইয়া নাই, আশা ভরসা নাই? তুমি যে রিক্সা চালাই, দিন আনো দিন খাও, কি তোমার কোনো আশা ভরসা নেই? উনি অনেকদিন বলার পরে বললেন যে স্যার, আমার তো একটা আশা আছে, যে আমি যদি একটাই আশা, যদি আমি একটু রওজায় যেতে পারতাম, মক্কায় যেতে পারতাম, মদিনায় যেতে পারতাম, এছাড়া আমার আর কোনো আশা নাই। এই আশাটা যদি আমার জীবনে পূরণ হতো, আমার জীবনে আর কোনো আশা নাই। এটা পূরণ করে আল্লাহ যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, আমার জীবনের সব আশা মনে করি পূরণ হয়ে যায়। তো লোকটা শুনে আর কিছু বললেন না। কয়েকদিন করে আবার ওনাকে বললেন যে তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে আমি সেই মক্কা মদিনায় যাওয়ার জন্য যত খরচ সব আমি একা তোমাকে দিয়ে দিই। ওনার ভাষ্যকার অনুযায়ী সেই অ্যাডভোকেট ওনাকে হজ করা